ভিডিও প্রাইভেট করে দিয়েছে। তার মানে যেটা তোমরা বলছিলে সেটাই কি সত্যি হতে চলেছে নাকি অন্য কিছু হতে চলেছে? আমার তো মনে হচ্ছে সত্যিই দিশানি প্রীতমের কাছে যাবে, মনে হচ্ছে তাই। সত্যি মনে যেটা বলে সেটা কিছু না হলেও একটু অত বটেই, তাই না? কি মনে হচ্ছে যে রিমির আশাতে বসে আছে দিশানি, যবে ও ডিভোর্স দেবে তারপরেই ও ঢুকে পড়বে। আর সৌরভ, সৌরভ ছেড়ে দেবে এত তাড়াতাড়ি? একটা ও যাই হোক, একটা ও জায়গায় আছে, ও এত তাড়াতাড়ি ছেড়ে দেবে সৌরভ দিশানিকে? আমার তো মনে হচ্ছে না কিছু এগুলো, সত্যি বলছি। তোমরা বললে প্রাইভেট করে দিয়েছে, সব ভিডিও ডিলিট করে দিয়েছে ওর সঙ্গের। আমি গিয়ে চেক করলাম, চেক করে দেখলাম সত্যি। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কথাটা হচ্ছে যে আর গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। কেননা আমি এটা রাত্রে দেবো না, সকালেই দেবো ভিডিওটা, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো কথা হচ্ছে যে তোমরা বলেছো যে আমাকে, আমার কমেন্ট বক্সে এসে বলেছো যে দিশানি নাকি কোনো ভিডিও সৌরভের সঙ্গে করছে না, মানে সৌরভের সঙ্গে ভিডিও করছে না এবং ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছে। আমি সত্যি গিয়ে দেখলাম, একটা স্ক্রিনশট দিচ্ছি তোমাদেরকে, এটা দেখে নাও। তো আমি গিয়ে দেখলাম না, সৌরভের সঙ্গে ওর যেগুলো ভিডিও আছে ছিল, এখনও আছে। আমি দেখিনি। তারপর ব্লগ দেখলাম 3 উইক আগে, 2 উইক আগে সৌরভের সঙ্গে দীঘা বেড়াতে গেছিলো। হ্যাঁ, তো তারপরে সেখানে আর একটা দীঘা না কোথায় একটা বেড়াতে গেছিলো। আর দীঘা হয়তো বাবা মার সঙ্গে, হ্যাঁ দীঘা হয়তো মার সঙ্গে না বাবার সঙ্গে গেছিল। তো তারপরে আর একটা জায়গায় দেখলাম যে সৌরভের সঙ্গে স্কুটিতে করে যাচ্ছে। আমার মনে হয় যে তোমাদের মনে হয় যে প্রীতমের কাছে দিশানি আবারও যাবে? ওকে যা অত্যাচার করেছে তারপরেও দিশানি আবারও যাবে প্রীতমের কাছে? ভালোবাসাটা কি সত্যি ভালোবাসা নাকি ছেলেখেলা? আবারও দিশানি যাচ্ছে প্রীতমের কাছে, এটা বাস্তব না অবাস্তব? সত্যি কথাটা বলতে আমার মনে হয় না যে দিশানি প্রীতমের কাছে আবারও ফিরে যাবে, আমার মনে হয় না। কেননা দেখো একটা জিনিস, দেখো দিনের পর দিন, দিনের পর দিন যখন মানুষ একটা জিনিস নিয়ে বারবার মানে ঠকে যায়, তারপর কিন্তু সে জিনিসটাকে শুধরে নেওয়ার চেষ্টা করে। তার যদিও বা যদি না শুধরায় তাহলে কি করবে? ওই একটাই কাজ, ওই বাবা গোবর, মানে ওই গুই খেতে হবে বারবার। সেই গুই খেতে হবে, কেন ওই গুইয়ের সঙ্গেই থাকতে হবে? আমার তো মনে হয় না যে দিশানি কোনোদিনও ওই বাড়িতে গেলে সুখে থাকবে। কেননা দিশানি ভালোই দেখে নিয়েছে রিমির সঙ্গে লাস্ট কি অত্যাচারটাই না করেছে ওর মা বাবা। সত্যি কথা বলতে যতই হোক দেখেছে, কিন্তু ও একটা মেয়ে, এও একটা মেয়ে, দেখেছে যে ফিনাইল, তারপরে ভিটামিন ওষুধ, তারপরে হচ্ছে মেডিসিন খাওয়ার নাটক, এগুলো সব নাটকগুলো দেখেছে। এবং দিনের পর দিন যে আলু পটলে তালা মেরে রাখা এবং ওই বাড়ির মেয়ে বউকে গেলে খেতে না দেওয়া, এইগুলো কিন্তু দেখেছে। যেহেতু আমি এটা নিয়ে একদম, আমি কিন্তু বিশ্বাস করি না আর করবও না যে দিশানি ফিরে যাবে। না গো, যদি সেরকমই হতো তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারতাম, আমরা একটু না একটু হলেও জানতে পারতাম। তাহলে দিদিভাইয়ের লাইভে যেটা দিশানি বলেছিল সবটাই মিথ্যে? তোমাদের কি মনে হয় সবটাই মিথ্যে? তাহলে দিশানি কি 16 সোমবারের কথাটা ভেবে এতদিন কাটিয়ে দিল, কিংবা 16 সোমবারের জন্য অপেক্ষা করছিল? ও 16 সোমবার অনেক দিন আগেই মানে করতো না, 16 সোমবারটা কিন্তু করা বন্ধ করে দিয়েছিল। না, আমি বিশ্বাস করি না যে দিশানি আবারও যেতে পারে, এরকম আমি বিশ্বাস করি না। যদিও যাই তাহলে আমি বলবো ওর মতো কুত্তা আর কেউ নেই, বুঝেছো? ওর মতো কুত্তা। এবার যদি অনেকে খারাপ বলবে যে দিদি তুমি দিশানিকে কুত্তা বললে। হ্যাঁ কুত্তা বললাম, কেন বলছি? রিমিকেও আমি বলেছিলাম, রিমিকেও বলেছিলাম শোনা তুই তোর মতো জীবনযাপন কর, তুই তোর মতো চ্যানেল খুল, তুই তোর মতন হচ্ছে, তোর যা ট্যালেন্ট, তোর ভেতরে যা ট্যালেন্ট আছে তুই সেইভাবে চল, তুই সেইভাবে এগিয়ে যা। কিন্তু আমাদের কথা একটাও শুনেনি রিমি। তারপরে ওর কোথাও না কোথাও মনে হয়েছে যে প্রীতম ওকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, এত ভালোবাসা যে আর মানে ধরে রাখতে পারছে না, বুঝেছো? ও জানে না, আমরা দেখলে বুঝে যাব। এবং রিমার সঙ্গে যে ঘটনাটা ঘটাচ্ছিল সেই ঘটনাটায় 100% আমি দেখেছিলাম নিজের চোখে, বুঝেছো? তাহলে ভাবো মানে ও কতটা নোংরা ছেলে। ও এরকমই করে, যেটা এখন লাউকে নিয়ে চটকাচটকি করছে, সেম
সেম করছিল রিমার সঙ্গে, বুঝেছো? থার্ড বউ সাজানো, অনেক কিছু করা, ঠিক আছে? তোমরা ভেবো না যে এই প্রীতম খুব ভালো ছিল। অনেকেই বলেছো, অনেকেই আমাকে এসে আমার কমেন্ট বক্সে বলেছো আমাদের জন্য নাকি তাদের সম্পর্ক নষ্ট হয়েছে। আচ্ছা বলতে পারো যে আমাদের জন্য তাদের সম্পর্ক নষ্ট হয়েছে? আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম লাস্ট পর্যন্ত, সেটা রিমিও জানে, লাস্ট পর্যন্ত চেষ্টা করেছিলাম, কিন্তু ওই হারামজাদা বলবো না, ওই হারামজাদা ভাই কখনো সেটাকে মেনে নেয়নি। ওর একটাই বক্তব্য, আমি একে ভালোবাসি না, আমি আমি আর বিয়ে ওর সঙ্গে থাকতে চাই না। তোমরা দেখোনি, চোখে দেখতে পাও না? তোমরা দেখতে পাচ্ছিলে না যখন মেয়েটাকে অন লাইভে বসে বসে ভিটামিন তারপরে মেডিসিন খাওয়া, ফিনাইল খাওয়া করছিল? দেখোনি? দিনের পর দিন ওই যে মানসিক যন্ত্রণা দিচ্ছিল, দেখোনি? রিমি বসে থাকে, রিমি কাজ করে না, দিশানি বসে থাকে, দিশানি এই করেছে, দিশানি তার সঙ্গে কোন বন্ধুর সঙ্গে আবারও লটর পটর করেছে। এইগুলো অপবাদ, এই অপমানটা করতো, তোমরা দেখোনি? আমাদের জন্য খারাপ হয়েছে? এইটা পুরো প্রীতমের নেচারের জন্য খারাপ হয়েছে। একটু ভেবেচিন্তে এসে কমেন্টগুলো করবে, বুঝেছো? আমি তোমাকে গালাগালি করলেও গালাগালি করতে পারতাম, বুঝেছো? আমি তোমাকে বলছি যে আমার কাছে এই কমেন্টটা করেছো, তাকে বললাম নিশ্চয়ই তুমি আমার ভিডিও দেখো, তাই জন্যই বললাম, বুঝেছো? যাও গিয়ে প্রীতমকে বলো সে যেন একটা ভালো ফ্যামিলিতে থাকে, একটা ভালো ফ্যামিলির মেয়ে নিয়ে থাকে, ওই বারবার ছাড়া ধরা যেন না করে, সেটা বলো। যাও গিয়ে বোঝাও, আমি বোঝাবো না, কেননা আমি ওর নেচারটা জানি, ও কোন চরিত্রের ছেলে সেটাও আমি জানি। একদম ওই সন্দীপ ঘোষের মতন, বুঝেছো? সন্দীপ ঘোষের মতন নোংরা। এ হচ্ছে মেয়ে ছেলে খোর, আর এ হচ্ছে পদুখোর, বুঝেছো? সেটাই হচ্ছে ব্যাপার। মানে কতটা নোংরা হলে এই ধরনের কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে করতে আসো। আমি বলি কি, ওকে সাবধান করো। ও একটা গ্রুপ খুলে রেখেছে যেখানে ভিউয়ার্সদের গ্রুপ। এই ভিউয়ার্সরা কোথায় ছিল যখন মানে পালিয়ে বেড়াচ্ছিল, যখন মাসিকে কামড়ি দিয়ে পালাচ্ছিল, যখন হচ্ছে আরও অন্য কিছু করে বেড়াচ্ছিল? কোথায় ছিল? পুলিশ তো খুঁজে বেড়াচ্ছিল, তখন কোথায় ছিল? এই ভিউয়ার্সরা কোথায় ছিল? এখন জ্ঞান দিতে এসছো আমাদের কমেন্ট বক্সে। শোনো, আমরা যা করেছি আর যা করি, অনেক ভালো করার চেষ্টা করেছিলাম প্রীতমকে, কিন্তু প্রীতম ও নাছোড়বান্দা, কোনোদিনও ও ভালো হতে চায় না। ও মন্দই থাকতে চায়, ও নোংরাই থাকতে চায়, বুঝেছো? এইসব কথাগুলো আমাকে না বলে তোমরা প্রীতমকে গিয়ে বলো, প্রীতমকে বলো শোধরাতে, বুঝেছো? আর আসি দিশানির কথা। যদি দিশানি এই ভুলটা আবারও করে, আমি তো বলবো এর থেকে মানে বড় ভুল আর কেউ করবে না, বুঝেছো? এর থেকে বড় ভুল কেউ করবে না। অতীত আর বর্তমানের মধ্যে তফাৎ আছে। আমি যেটা রিমিকেও বলি, আজকে রিমি সত্যি খুব সুন্দর করে কথা বলছে। এই যে ওর ভেতর ম্যাচুরেট ভাবটা, আমি সত্যি বলছি খুব প্রাউড ফিল করি। কোথাও না কোথাও গিয়ে আমি ওই সংসারটা ভাঙাটা অ্যাকচুয়ালি মেনে নিতে পারছি না। এটা আমার কাছে একটা আফসোস বলতে পারো। কেননা এতদিন তার জন্য লড়াই করেছি, এতদিন তার জন্য অনেক কিছু করেছি, কিন্তু তারপরে গিয়েও কিন্তু সংসারটা আর হলো না। আসলে সংসার করবে কার সঙ্গে? সবই তো শত্রু। শাশুড়ি মা শত্রু, শ্বশুরমশাই শত্রু। শ্বশুরমশাই যাকে পায় তাকেই চায়, মানে যাকে ওর ছেলে নিয়ে লটর পটর করে বেড়াবে তাকেই ছোনা মা আছো, আমার বুকে আছো, ও আমার ছোনা, বুকে এসে ধরো, এইসব, বুঝেছো? যাকে চাই তাকেই বুকে ধরে আগলে ছোনা চুমু খেয়ে বেড়ায়, বুঝেছো? তাহলে এদেরকে কি বলবো? এরা কি এক নম্বরের নোংরা, কোনোদিনও ভালো হবে না। এই ফ্যামিলিটা হচ্ছে একটা অশিক্ষিত নির্লজ্জ ফ্যামিলি। এবং ওর মাসিরাও এই কথাটা বলেছে যে এই ফ্যামিলি কোনোদিনও শুধরাবার নয়। এই ফ্যামিলির সব মেম্বারগুলোই একই রকম। আর এর মা এতটা নির্লজ্জ, ও যাকে পারে তাকে ফাঁসিয়ে দেবে, বুঝেছো? শোনো, তোমরা তো বলে দিচ্ছ অনেক বড় বড় কথা, কিন্তু কমেন্ট বক্সে না এসে তোমরা তাকে বোঝাও, ভাই তুই একটা ভালো ডিসিশন নে, ভালো পথে চল, তাহলে দেখবি তোর সঙ্গে সবাই আছে। কিন্তু আমার কাছে অনেকেই এসেছে এবং বলেছে যে রিমি যতদিন ওই বাড়িতে ছিল, দিশানি যতদিন ওই বাড়িতে ছিল, ততদিন ওর ভিডিওটা দেখতে ভালো লাগতো। এখন যেন ভালো লাগে না। কেননা এই ছেলেটা ভালো ছেলে না। এই ছেলেটাকে আমরা দীর্ঘদিন ভাবতাম যে খুব ভালো, কিন্তু ভালো না। খুব ভালো ভাবতাম,
যে একটা ছেলে চলো একটা হয় হয়, দুটোই এইরকম, ঠিক আছে, দুটোই বউ খারাপ, দুটোরই নেচার খারাপ, দুটোরই এই খারাপ। আর তোর কি রে, তোর কি ভাই একটু বলতে পারিস প্রীতম? সত্যি তোর নেচার কি, তোর সব কিছুই খারাপ, সোজা কথা ভাই। আজকে আবার একটা থাম্বনেল দেখলাম যেটাতে ওর শুধু একারই ছবি দেওয়া আছে। আজকে আর লাউকে নিয়ে ছবি দেয়নি, বুঝেছো? কি আফসোস, কি আফসোস, ভিউজ তো সেরকম হয়নি। যদি লাউকে নিয়ে ছবি দিত, তুমি আমার চিরদিনই থাকবি আমার কাছে, তাই না? এটা বলে যদি দিত তাহলে ব্যাস সবাই দেখতে যেত। সত্যি বাপরে, ওর ভালোবাসা দেখে আমি অবাক, আমি অবাক, এইরকম আমি অবাক যে ওর ভালোবাসা না মুরগি পোষা, ভালোবাসছে, এটা ভালোবাসা বলে? ও মাই গড, এটাকে ভালোবাসা বলে? যে এই ভালোবাসাতে মানে দুদিন অন্তর অন্তর বউ চেঞ্জ করতে হয়, গার্লফ্রেন্ড চেঞ্জ করতে হয়, মানে একজনের সঙ্গে সহবাস আর একজনের সঙ্গে বাস, মানে বাস আর একজনের সঙ্গে বাস, এইরকম করতে হয়, তাহলে এদেরকে আবার ভালোবাসা বলে? আমার তো মনে হয় না যে এদেরকে ভালোবাসা বলে। এটা ও সারা জীবন চালিয়ে যাবে, এটাই ওর রুজি রুটি, এটাই ওই সব করে। হ্যাঁ, আমাদেরকে আবার বলতে আসবে, আচ্ছা তোমার রুজি রুটি কি? আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কন্টেন্ট দিলেই করব। ক্যামাসি ন্যাংটামি করছে, ক্যামাসি মিথ্যা কথা বলছে, তাকে আমরা ধুয়ে রেখে দেবো। ঝুমা যদি এখন ন্যাংটোপানা করে, তাকে আমরা ধুয়ে রেখে দেবো। এটা স্বাভাবিক, এটা দেবই দেব, ঠিক আছে? তো একটু বুঝে শুনে কথাগুলো বলবে তোমরা কমেন্ট বক্সে। আর আমাকে না বলে, আমাকে জ্ঞানটা না দিয়ে যাও গিয়ে প্রীতমকে দিয়ে আসো। অনেকে বলছো যে রিমি ডিভোর্স দিয়ে প্রীতমের জীবনটা বাঁচিয়ে দিল, প্রীতম বেঁচে গেল। ভাই প্রীতম বাঁচলো না মেয়ে দুটো বাঁচলো? মেয়ে দুটো বেঁচেছে, তাও তো ঘুরিয়ে উল্টিয়ে দিশানি গেছিল, এত ডিভোর্স দেওয়ার পরেও, মিউচুয়াল ডিভোর্স দেওয়ার পরেও গেছিল, বুঝেছো? মিউচুয়াল ডিভোর্স করার পরেও কিন্তু প্রীতমের কাছে দিশানি গেছিল। আমার মনে হয় না যে রিমি যাবে, আমার মনে হয় না যে রিমি যাবে, কেন তার কোনো সেই দিকে ধ্যানই থাকবে না। ও নিজের কেরিয়ার গড়বে, ও তো নিজে যতই বলে ওকে পাগলি ছাগলি, আমি বলবো ওই পাগলটার ভেতরে অনেক বুদ্ধি আছে, অনেক ম্যাচুর ভাব এসেছে, সত্যি অনেক অনেক আগের থেকে অনেক মানে ওর জ্ঞান হয়েছে, ওর বুদ্ধি হয়েছে, ওর কথাবার্তা শুনলে বোঝা যায়। অবশ্যই একটু তো বয়সও বাড়ছে, তাই হয়তো সেটা হয়তো বুঝে নিচ্ছে আমাকে এই পথে হাঁটলে শুধু কাঁদতে হবে, হাত কাটতে হবে, শেষ হতে হবে, লাঞ্ছনা হতে হবে, সবার কাছে অপমানিত হতে হবে, শেষ, পুরো লাইফ বরবাদ, আমাকে নিয়ে সবাই ট্রোল করবে, আমাকে নিয়ে সবাই বাজে মন্তব্য করবে, এইটাই করবে, ঠিক আছে? বড় বড় রোস্টাররা রোস্ট করেছে এই যে এদেরকে, কি বলেছে না, তো বলেছে যে 1 বছরে বিয়ে করলো, 6 মাস গেল না ডিভোর্স দিল, 6 মাসের পরে আবারও তার সঙ্গে ব্রেকআপ, এবং ব্রেকআপ তো না সেই ডিভোর্স হয়ে গেল, আবার 1 বছর পর আবারও 6 মাস পর তার 1 বছরের মধ্যে 2খানা বিয়ে হয়ে গেল। 1 বছরের মধ্যে 2খানা বিয়ে, ভাবা যায়? সেই 2খানা বিয়ে হয়ে গেল, সেটাও ছিল বন্ধু, এও ছিল দিদি কাম বন্ধু, মানে দিদি বন্ধু দুটোই ছিল, দিশানি এবং হচ্ছে রিমিও বন্ধু ছিল, এবং এখন যেটা লাউনিয়াল কালচার করছে এটাও বন্ধু দিদি বলতে পারো। এবং তারপরে শুশু ছিল, তারপরে রিমি দি ছিল, রিমাদি ছিল, তারপরে আরও আরেকজনা ছিল, এরা সবাই দিদি আর বন্ধু ছিল। তাদের সঙ্গে পুরো সহবাস, তাদের সঙ্গে নোংরামি সমস্ত কিছু হয়ে যাচ্ছে, তারপরেও বন্ধু আর হচ্ছে দিদি ছিল। দিশানির এটাই ভুল যে যেই পাতে একবার থুতু ফেলে আমি চলে গেলাম, সেই পাত আবার চাটতে গেছিল, এটাই দিশানির কাছে সব থেকে বড় ভুল। তোমরা কি ভেবেছিলে দিশানিকে 2 দিন রাখবে? তোমরা দেখেছিলে যে যখন রিমিকে নিয়ে কথা হয়েছিল তখন কিন্তু দিশানির একটা কথা বলেছিল, তাও আবার হাবলির কাছে গিয়ে বলেছিল যে ও প্রেগনেন্ট হয়েছিল, ওই বাচ্চাটা আমার ছিল না, অস্বীকার করেছিল। তাহলে তোমরা বলো, গোটা ওয়াইটিতে তখন আমরাও ভিডিও করেছিলাম যে তুই কার বাচ্চা পেটে ধরেছিলি, বলেছিলাম, অনেক বাজে কথা বলেছিলাম, এই বিস্কুটের কারণেও অনেক বাজে কথা দিশানিকে বলেছিলাম। সত্যি কি ও খারাপ? আসলে মেয়েটা ভালোবাসা পেলে অনেক কিছু হয়তো
শুধরে নিতে পারবে। হ্যাঁ, ভেতরে ভেতরে অনেক খারাপ লাগে যখন ওই যে রিমির সংসারটা ভেঙে গেল, আর সেটা মূল কারণ ছিল দিশানি। কেননা ডিভোর্স দেওয়ার পরেও সে যে চলে গেল আবারও, ও ভাবলো না যে ওই ঘরে একটা মেয়ে আছে, তার বউ আছে, সে, আমি তো সেকেন্ড হয়ে গেছি, তাহলে সে লিগাল একটা বউ সে আছে, সেটা কখনোই ভাবলো না। এটা যদি ভাবতো তাহলে হয়তো এই দুর্দিনটা দেখতে হতো না দিশানিকে, এবং আফসোস করতে হতো না, অনেক টাকা ইনভেস্ট করতে হতো না, তাই কি নয়? তাহলে এটাই হচ্ছে কথা। তারপরেও তোমাদের মনে হচ্ছে যে দিশানি যাবে? আমার তো মনে হয় না যাবে। আমার তো মনে হয় না যে দিশানি যেতে পারে। সৌরভের সঙ্গে তার রেজিস্ট্রি হয়ে গেছে, সেটা ম্যাডামের লাইভে বলেছে, আমাদের কাছে নয়, ফোন করে নয়, ম্যাডামের লাইভে বলেছে। সেটা বলেছে সৌরভ যেমনই হোক না কেন তাকে ঠিক করে নেওয়ার দায়িত্ব তার। মন কষাকষি ঝামেলা হতেই পারে, এদের একটু ম্যাচুরেট বুদ্ধি নেই যে ভালোবাসাটা শুধু একতরফা হয় না, দুই তরফা ভালোবাসা থাকতে হয়। টাকা পয়সা যে চাইবে সে ভালোবাসে না, বুঝেছো? যে শরীর আর টাকা পয়সা চাইবে সে ভালোবাসে না, যে অসময়ে পাশে থাকে সেই মেন ভালোবাসা, বুঝেছো? এটাই হচ্ছে কথা। এটা দিশানিকেও ভাবা দরকার, রিমিকেও ভাবা দরকার। কেননা এই এই হচ্ছে প্রীতম শুধু ভেবে নিয়েছিল যে দিনের পর দিন এদেরকে নিয়ে শুধু ব্যবসা করে যাবে। অ্যাকচুয়ালি এটা ওর ব্যবসায় কাজের জায়গা, যেহেতু ওর অনেক ভিউয়ার্স আছে, ওর অনেক সাবস্ক্রাইবাররা আছে যারা ওকে খুব ভালোবাসে, যারা ওকে খুব হেল্প করছিল। সব মেয়েরাই কিন্তু একটু একটু করে শিখে, চটজলদি শিখে যায় না। শ্বশুরবাড়িতে গিয়ে ঝাঁঝছড়া নতুন নতুন সবাই কিন্তু একটু বোঝে কম। যখন তারা দায়িত্ব হয়ে যায়, তাদের ভিতরে চিন্তা ভাবনা চলে আসে যে না, আমাকে ঘুম থেকে উঠে ঝাড়ঝুট দিতে হবে, আমাকে কাজকর্ম করতে হবে, আমাকে এটা পরিষ্কার করতে হবে, ওটা করতে হবে, তখন না তাকে বোঝানো লাগে না। এটা কিন্তু স্বাভাবিক। তো আমি বলবো দিশানি যদি আবারও ভুল করে তাহলে ও গু খাবে, আবারও গু খাবে কুড়িয়ে, বুঝেছো? যদি ভুল করে এরকম কোনো কাজ, দিশানিকে বলবো যে দিশানি তুই এইটা ক্লিয়ার করে দিস। ভিউয়ারদের অনেক প্রশ্ন থাকে, কেননা আমরাও যেমনি আমরা আমাদের কোনো কিছু অসুস্থ হলে কিংবা কোনো কিছু আমরা লুকানোর চেষ্টা করলেও কিন্তু যেই জিনিসটা লুকাতে পারি না, তখন হয়তো এখানে এসে আমাদেরকে বলতে হয়। তো তোরাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার, তাই জন্যই বলছি তোরাও কিন্তু এসে এই জিনিসটা ক্লিয়ার করবি যে তোর আর কোনো ওই মানে ওই যে প্রীতমের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এবং হচ্ছে সৌরভের সঙ্গে তোর ভালো কি মন্দ সেটাও একবার ক্লিয়ার করে দিবি। অবশ্যই করে দিস, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দিশানি তোকে বললাম, হ্যাঁ, ভুল করেও তাকাস না, না ভুল করেও তাকাস না। আমাদের রিমির যেমনি ভালো হয়েছে আবার তোরও হবে, তো এটা করিস না। চলো টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।